আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে যে একটা কথা বলে দিয়ে যেতে চাই, দুনিয়ার জমিনে নবীর খানদান এখানে ভালো না থাকে, ভালো না লাগে, গাল দেবে না। গাল দিলে কিন্তু আল্লাহ ধ্বংস করে দেবে। আমি কিছুদিন আগে একটা ওয়াজ আপনাদের কাছে করেছিলাম, দুনিয়ার জমিনে আপনাদের মহাব্বতের সকল যুবকদের আইকন পীর জনাব আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলাকে নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, তিনাকে গাল দেবে না গো। কেন আপনার ভালো না লাগে দূরে সরে যেও, গাল দিও না। আপনারা গাল দেবেন না। কেন তিনার কোনো কিছু না থাকতে পারে, তিনার জবান এবং তিনার রক্তটা হলো আমার নবীর সাহাবী আবু বকরের। এই যুবকেরা, আজ থেকে বেশ কয়েক বছর আগে ডায়মন্ড হারবারের এলাকার কুলপি করিমনগরে এক মুনাফিক ভাইজান হুজুর কেবলাকে গাল দিয়েছিল, বড় বড় গাল পেড়েছে কয়েক বছর আগে। ওই মুনাফিকের শরীর ছিল ষাঁড়ের মতো, এখন গিয়ে দেখো ছুঁচোর মতো অবস্থা। আল্লাহ গজব দিয়ে মেরে দিয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার জমিনে ওই আব্বাস সিদ্দিকী কার আওলাদ? মুজাদ্দিদুজ্জামানের আওলাদ। মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। এই কথাটা বলে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলকাতায় মার্টিন কোম্পানি থেকে ট্রেনে উঠেছে গোবরডাঙ্গা হয়ে বাংলাদেশে জলসায় যাবে বলে। আমি আপনাদেরকে প্রথম থেকে একটা কথা বোঝাতে চাইছি, নবীর গোলামি করো, নবীর গোলামি করো, নবীর গোলামি করো, আর সিটটা সোজা রেখে চলবে। দুনিয়ার কারুর ক্ষমতা হবে না তোমাকে ধ্বংস করতে পারে। এ মুসলমান ছেলেমেয়েরা, পীর জনাব আব্বাস সিদ্দিকী ভাইয়া হুজুর কেবলার সাথে হুগলি জেলায় একটা গ্রামে জলসায় গিয়েছিলেন। হুগলি জেলার জমিনে মদখোরেরা এসে বিয়াদবি করলো, হুজুরকে মারবে বলে। হুজুর বলেছিল, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোর গ্রামকে শ্মশান করে দেবে আল্লাহ। এক সপ্তাহ হলো না, 7টা যুবককে আল্লাহ, জিন্দা যুবককে আমার আল্লাহ লাশ করে দিয়েছে। হুজুরের কাছে গেল, হুজুর আপনি ক্ষমা করে দেন, আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা, বলেছিল এখান থেকে বেরিয়ে যা, তোরা নবীর বাচ্চাদের এখানে অপমান করিস, দুদিন পরে মুনাফিকদের পাল্লায় পড়ে আমাদেরকে জবাই করবি না, কি প্রমাণ আছে? পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চালাজান হুজুরের কাছে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে বলল, হুজুর ক্ষমা করে দেন, চলে যাও। দাদা পীরের মাজারে আতাহে দাদা হুজুর কেবলার মাজারের কাছে গিয়ে ক্ষমা চাইল। ওই গ্রামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি তাই বলবো, দুনিয়ার জমিনে তোমরা মুসলমান, তোমাদের পাশে কেউ নেই, সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ছবিটা তুলে নিয়ে কাফেরদের কাছে বিক্রি করে দেবে, গোপনে গোপনে জবাই করে দেওয়ার জন্য, গোপনে গোপনে কেস খাওয়ানোর জন্য। আমি আপনাদেরকে বলে যাই, যে সে ডাকলে ছুটবেন না, ইমানদার যখন ডাকবে তখন ছুটবেন। কার আওলাদের পিছনে ছুটার কথা বলছি, এ যুবকেরা শুনে রেখে দাও। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে কলকাতা জমিনে মার্টিন কোম্পানির ট্রেনে উঠেছে, হুজুর আমার বাংলাদেশের জমিনে যাবে জলসায়। এমন সময় যেতে 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 গোবরডাঙ্গার জমিনে যখন চলে গেছে, ওই গোবরডাঙ্গার মেজবাবুর কামরায় আমার দাদা হুজুর কেবলা উঠেছিলেন। গোবরডাঙ্গায় মেজবাবু যে কামরা, ওইটা খাস কামরা ছিল, ওই কামরায় মেজবাবু ছাড়া আর কেউ উঠবে না, বুঝতে পারছে? আর দাদা হুজুর কেবলা আল্লাহর ওলি মানুষ তো, একটু ফাঁকা ফাঁকা হলে বসলে ভালো লাগে। আপনারা যখন ট্রেনে যান ফাঁকা হলে ভালো লাগে না? দাদা হুজুর কেবলা একটু ফাঁকা মতো পেয়েছে, ওই কামরায় উঠে গেছে। গোবরডাঙ্গা শোনো, আজকে জালিমরা ইমানদারদেরকে যেমন মিটাতে চাইছে, কেন্দ্রের যে শয়তান বসে আছে,
এরা যেমন আমাদেরকে মিটাতে চাইছে, সেই জামানায় দাদা হুজুরকে মিটানোর চেষ্টা করেছিল, মিটাতে পারেনি। দাদা হুজুর কেবলা যখন স্টেশনে ওই কামরাতে বসে রয়েছে, এখন ওই সময় সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গার জমিদার বাবুর সৈন্য যারা লেঠেল আগেকার যুগের, সঙ্গে সঙ্গে গিয়ে খবর দিয়েছে, আপনার কামরায় ফকির উঠেছে, কটা ফকির বসে আছে হুজুর আপনার কামরায়। গোবরডাঙ্গার মেজবাবু তো শুনে গদগদ রাগে, আরে জমিদার বলে কথা, সঙ্গে সঙ্গে রাইফেল দিয়ে চলে এসছে দাদা হুজুর কেবলাকে মারবে বলে, বুঝতে পারছে। এসে ট্রেনের কামরা এসে দাদা হুজুর কেবলাকে, এই আবু বাক্কার, তুমি এই ট্রেনের কামরায় উঠেছো কেন? জানো না এটা আমার জন্য খাস কামরা? দাদা হুজুর কেবলা বলছে, শোনো শোনো বাবা গোবরডাঙ্গার মেজো বাবু, আমি আবু বাক্কার তো জানি না এটা তোমার জন্য খাস কামরা, তবে আমি আবু বাক্কার ভুল করে উঠে পড়েছি। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী বাগের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সেগনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় গোবরডাঙ্গার মেজো বাবু আমার দাদা হুজুর কেবলাকে বললেন, বাবা আমি জানি না, আমাকে ছেড়ে দেন বাবা। গোবরডাঙ্গার মেজো বাবু বলেছিল, গোবরডাঙ্গার মেজো বাবু একটা কথা বলেছিল, আবু বাক্কার হবে না, হবে না, যেমন বুঝতে পারোনি কামরায় উঠে গেছো, তোমাকে আমার মেশিনের টিকারে তোমার বডিটা ঝাঁঝরা করে দেবো। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বলেছিল, এ গোবরডাঙ্গার মেজো বাবু আমি না জেনে উঠে পড়েছি, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? গোবরডাঙ্গার মেজো বাবু বলল, না তোমাকে ক্ষমা করা হবে না, তোমাকে গুলি করা হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদেরা হাউ 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 করে কাঁদতে লেগেছে, আমাদের পীর দাদা হুজুর কেবলাকে গুলি করে মেরে দেবে। গোবরডাঙ্গার মেজো বাবু আমার দাদা হুজুর কেবলাকে গুলি করে মেরে দেবে। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা বলেছিল, হে আমার মুরিদানেরা চিন্তা করো না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওখানে আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন, বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যাবে আল্লাহ সাহায্য ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। এ যুবকেরা, বারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সেগনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন গো। এ ডায়মন্ড হারবার এলাকার মরুবেড়িয়া গ্রামের ছেলেমেয়েরা, ওই সময় আমার মুজাদ্দিদুস জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি আবু বাক্কার আমার জামা এমন করে খুলে দিচ্ছি, আমি আবু বাক্কার, তুমি তো আমার কথা শুনলে না। কোন কোন কিতাবে লেখা আছে দাদা হুজুর কেবলা বলল, আবু বাক্কার দাঁড়িয়ে রয়েছে, আবু বাক্কারকে তুমি গুলি করো। গোবরডাঙ্গার মেজো বাবু আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দিকে যখন মেশিনের টিগারটা টেনেছে গো, ওই সময় গুলি বার হয় না, ধোঁয়া বার হয়েছে। দাদা হুজুর কেবলা বলল, খারাপ মেশিন দিয়ে আবু বাক্কারকে মারতে এসেছো, ওই গুলিটা বাইরের দিকে মেরে দেখো। তুমি আমাকে মারছো তো আমার বডিতে লাগেনি, বাইরের দিকে একবার মারো তো। যেই মেরেছে টিগারটা ক্রাম করে গুলি আওয়াজে বার হয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? দাদা হুজুরের দিকে মারছে, লাগেনি, বাইরে মারছে, চলে গেল। কারণ হলো আবু বাক্কার ছিল রাসূলুল্লাহর গোলাম, নবীর গোলামদের জন্য আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত শক্তিকে আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বলছে, এইবারে মনে হয় মেশিনটা ভালো হয়েছে, বাইরে যেখানে গুলিটা গিয়েছে, এবার আমার দিকে মারো আরেকবার। আবার দাদা হুজুর কেবলার দিকে টিগার টেনেছে, গুলি বার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছে, কি ব্যাপার, তোমার গুলি বার হচ্ছে না? আবার বাইরের দিকে মেরে দেখো। আবার বাইরের দিকে মেরেছে, আবার গুলি বার হয়ে চলে গেছে। দাদা হুজুর বললে, এবার মনে হয় মেশিনটা ঠিক হয়ে গেছে, এবার আমার দিকে মারো।
মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা এইভাবে মারতে মারতে 6 রাউন্ড গুলি আমার দাদা পীরের দিকে ইংরেজ সরকার সেই জামানায় ওই গোবর ডাঙ্গার মেজবাবু আমার নবীর ঘরের বাচ্চা আমার মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার দিকে চালিয়েছিল। একটাও গুলি আল্লাহর ওলির শরীর ভেদ করতে পারে না। এ মুসলমান ছেলেমেয়েরা, হে আমার নবী পাকের দিবানারা, হে আমার রাসূলুল্লাহ গণেরা, ওই সময় দাদা হুজুর কেবলার পায়ে এরকম গলায় গামছা দিয়ে পড়ে গেছে। হুজুর ভুল হয়ে গেছে, আপনি যে দেবতা আপনাকে আমি চিনতে পারিনি গো। সে তার ভাষায় বলছে, যেহেতু সে বেদিন, সে তো মুসলমান নয়, সে বেদিন বলছে আপনি দেবতা, আপনার পায়ে আমি পড়ে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। এ জওয়ান তরুণেরা, এ দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মরুবেড়িয়ার মুসলমানেরা, কি মেসেজ এখান থেকে পেলেন? যারা নবীর গোলাম হয় গোটা দুনিয়া আল্লাহ তাদের কদমে ঝুঁকিয়ে দেয়। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পা দুটো জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি গো, বারহাক আপনি অন্য কোনো কেউ একজন দেবতা হবে। আল্লাহর ওলি বলেছিল, না না আমি কোনো দেবতা নয়, আমি আল্লাহ পাকের বান্দা, আমি আবু বকর, আমার নবীর গোলাম। ওই সময় আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চেয়ে গোবরডাঙ্গার জমিদার বাবু বিদায় হয়ে গেলে। ওইরাম মুসলমান হন, আপনার যদি প্রকৃত মুসলমান হন আপনাদেরকে কেউ মিটাতে পারবে না, আর যদি প্রকৃত মুসলমান না হন আপনাদেরকে সবাই মিটিয়ে দেবে। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন তো? প্রকৃত মুসলমান হও, প্রকৃত ইমানদার হও, প্রকৃত নবীর গোলাম হও। তোমরা যখন প্রকৃত গোলাম হয়ে যাবে তোমাদেরকে দুনিয়ার কোনো শক্তি মেটাতে পারবে না। আর তোমরা যদি মুনাফিক মুসলমান হয়ে যাও, মানে সামনে এক কথা পিছনে এক কথা, তখন তোমাদেরকে অটোমেটিক কচুকাটা করে দেবে মেরে, তোমার কেউ বাঁচাতে পারবে না। দু নৌকায় পা দিয়ে চলা যায়, কথা বলো, চলা যায়? পা কি হবে? দুই নৌকায় পা দিয়ে চলে যখন বিপদে পড়ে যাবেন, নৌকা থেকে পড়ে যাবেন, ওই রকম দু নৌকায় পা দিয়ে যেমন চলা যায় না, যারা দু নৌকায় পা দিয়ে চলে এরাও বাঁচতে পারবে না। যদি একটা নৌকায় চড়ে বসেন, হয় ডুববেন নাই তরি পৌঁছে যাবে। ঠিক আছে, আপনাদেরকে বলতে চাইছি ওই নৌকায় চড়ে বসুন যে নৌকায় মুজাদ্দিদে জামান চড়েছে, ওই নৌকায় চড়ে বসুন যে নৌকায় খাজা গরিবে নওয়াজ চড়ে বসে, ওই নৌকায় চড়ে বসুন যে নৌকায় সাহাবা হুজুররা চড়ে বসে। ওই নৌকাটা হলো আল্লাহ আল্লাহ রসুলের নৌকা, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা। জোরে বলুন সুবহান। আর দুনিয়ায় অনেকে আছে, অনেক মোল্লা মনি সাহেব আমার মতো, আমি আরিফ বিল্লার মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পিরান লেগিয়ে আরে সর্বনাশ একেবারে পীর সাহেব সাজে ঘুরবে। কিন্তু মনে রাখবেন মুনাফিক, এই মুনাফিক মুসলমান দেখবেন এদের এদের খসনত দেখবেন, এরা জামা পরে চেরা, এদের গোপগুলো হলো চাষা। বুঝেন? মুনাফিক মুসলমানের চরিত্র কিভাবে চিনবেন? অনেকে বলো হুজুর আমি মুনাফিক মুসলমান চিনিনি। দেখবেন জামাগুলো চেরা, গোপগুলো চাষা, দাড়িয়ে এসা বড়, আর মুখগুলো ফোলা ফোলা, চোখগুলো ঢুকা ঢুকা। সিমটম বুঝতে পেরেছেন? পা পর্যন্ত লুঙ্গি পরবে না, ইজের পরবে ইজের। আর এরা হবে মুনাফিক। আমার নবী ১৫০০ বছর আগে হাদিস শরীফ থেকে বলে দিয়েছে, এই মুনাফিকদেরকে যারা নেতা বলে মানবে, এরা তোমাদেরকে নিয়ে গোপনে গিয়ে বিক্রি করে দেবে, বিক্রি করে দেবে, তোমাদেরকে মেরে শেষ করে দেবে। আমি তোমাদের ভাই, ছেলে, সন্তানের মতো বোঝানোর চেষ্টা করেছি। মুনাফিক মোল্লা, মুনাফিক মলি সাহেব, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক পিজ্জারা, এদের থেকে দূরে থাকবে, ইমানদারের পিছনে থাকবে। ইমানদারের পিছনে থাকলে মরলেও আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বিদায় দেব। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদাওয়ারিল্লাহ আখিদাই ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ